Hello, everyone. Today, we are going to discuss Semester 1 Basic Science and Humanities out Basic Electrical Engineering. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science and humanities and helps students connect theory with the real world. নমস্কার। আচ্ছা, ইঞ্জিনিয়ারিংয়ের জগতে এমন কিছু জাদুকরী কৌশল আছে যা জানলে কিন্তু অনেক কঠিন জিনিস একদম সহজ হয়ে যায়। আজ আমরা ঠিক সেরকমই একটা ট্রিক নিয়ে কথা বলবো। এটা যে কোনো জটিল ইলেকট্রিক্যাল সার্কিটকে চোখের পলকে সহজ করে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। বাবা, এটা কি জিনিস রে বাবা? দেখে তো মনে হচ্ছে টিভির পেছনের ওই জটপাকানো তারের মতো, তাই না? কিংবা ধরুন কোনো বড় শহরের পাওয়ার গ্রিডের একটা বিশাল নকশা। সত্যি বলতে কি, ইলেকট্রিক্যাল সার্কিট মাঝে মাঝে বেশ জটিল দেখতে লাগতে পারে। তো প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা জট, এর মধ্যে থেকে যদি শুধু একটা ছোট্ট অংশের ভোল্টেজ বা কারেন্ট বের করতে হয়, তাহলে কিভাবে করা যাবে? এ তো প্রায় খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার, তাই না? কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এই কঠিন সমস্যার জন্যেও বলতে পারেন একটা ম্যাজিক ট্রিক আছে। ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ কৌশল, যা এই পুরো জটটাকে এক্কেবারে সহজ করে দেবে। আর এই ম্যাজিক ট্রিকটার নাম হলো থেভেনিনের থিওরেম। দেখুন, থিওরেমটা বলছে যে কোনো জটিল লিনিয়ার সার্কিট, যত বড়ই হোক না কেন, তাকে আমরা মাত্র দুটো জিনিস দিয়ে বদলে ফেলতে পারি। কি সেই দুটো জিনিস? একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে লাগানো একটা রোধ। ব্যাস, ব্যাপারটা অনেকটা ধরুন একটা বিশাল রেস্তোরাঁ রান্নাঘরের মতো। ভেতরে হয়তো 10 জন শেফ মিলে অনেক কিছু বানাচ্ছে, কিন্তু টেবিলে তো আসছে একটাই প্লেট, তাই না? এখানেও ঠিক তাই। এইবার দেখুন আসল জাদুটা। স্ক্রিনে তাকালেই বুঝবেন, বাঁদিকে রয়েছে সেই জটিল জটপাকানো সার্কিটটা, আর ডান দিকে দেখুন কি সহজ একটা রূপ। এটাই হলো সেই বিফোর আর আফটার এফেক্ট। এই অবিশ্বাস্য সরলীকরণটাই কিন্তু থেভেনিনের থিওরেমের আসল ক্ষমতা। বেশ, এবার তাহলে দেখা যাক যে এই জাদুটা বাস্তবে আমরা করব কিভাবে। আর হ্যাঁ, একদম ভয় পাবেন না। এর জন্য খুব জটিল অঙ্ক কষতে হবে না, শুধু কয়েকটা সহজ স্টেপ ফলো করতে হবে। বেশ, এবার তাহলে দেখা যাক যে এই জাদুটা বাস্তবে আমরা করব কিভাবে। আর হ্যাঁ, দেখুন, পুরো ব্যাপারটা মাত্র 4টে সহজ ধাপে হয়ে যাবে। স্টেপ 1, প্রথমে সার্কিটের সেই দুটো পয়েন্ট বা টার্মিনাল খুঁজে বের করতে হবে যেখান থেকে আমরা সার্কিটটাকে দেখতে চাই। এটাকে আমরা একটা জানলা ভাবতে পারি। স্টেপ 2, এবার ওই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজটা মেপে নিতে হবে। একেই বলে ভিথেন বা থেভেনিন ভোল্টেজ। স্টেপ 3, এবার সার্কিটের ভেতরের যত পাওয়ার সোর্স আছে সবগুলোকে বন্ধ করে দিন, আর ওই দুটো পয়েন্ট থেকে ভেতরের দিকে তাকালে মোট যে রোধটা দেখা যায় আরথেন, সেটা বের করুন। আর ফাইনাল স্টেপ, ভিথেন আর আরথেন দিয়ে নতুন সহজ সার্কিটটা এঁকে ফেলুন। ব্যাস, কাজ শেষ। তো একবার মনে করার চেষ্টা করা যাক, এই যে নতুন আর সহজ সার্কিটটা আমরা বানালাম, এর দুটো মূল অংশ কি কি ছিল। চমৎকার! এবার এই জিনিসগুলো যাতে মাথায় গেঁথে যায়, তার জন্য কয়েকটা সহজ মনে রাখার উপায় দেখে নিন। কেমন? দেখুন, মনে রাখাটা খুব সোজা। ভি এর পাশে যে TH আছে, ওটা হলো থেভেনিন, VTH হলো থেভেনিন ভোল্টেজ। ঠিক একইভাবে RTH হলো থেভেনিন রোধ। আর মূল কৌশলটা কি? যে কোনো দুটো পয়েন্ট থেকে সার্কিটের দিকে তাকালে আমরা দেখব শুধু একটা ভোল্টেজ আর একটা রোধ। ব্যাস, এইটুকুই। তাহলে মূল ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। যে কোনো জটিল লিনিয়ার সার্কিটকে কি দিয়ে বদলে ফেলা যায়? বেশ, আমরা তো থিওরেমটা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো, এটা জেনে লাভটা কি? ক্লাসের বাইরে আসল জগতের এর গুরুত্বটা কোথায়? এর আসল ক্ষমতাটা হলো বড় আর জটিল জিনিসকে সামলানো। ভাবুন, একজন ইঞ্জিনিয়ার যখন একটা বিশাল পাওয়ার গ্রেড বা কম্পিউটারের একটা জটিল মাইক্রোচিপ নিয়ে কাজ করছেন, তখন পুরো সিস্টেমটা একবারে সমাধান করা প্রায় অসম্ভব। এখানেই থেভেনিনের থিওরেম কাজে লাগে। এর সাহায্যে সিস্টেমের শুধু একটা ছোট অংশের উপর ফোকাস করা যায়, বাকিটা নিয়ে মাথা না ঘামিয়েই। এতে সময় বাঁচে আর কাজটাও অনেক সহজ হয়ে যায়। আসলে জটিলতাকে সহজ করার মধ্যেই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের আসল মজা আর শক্তি লুকিয়ে আছে। থেভেনিনের থিওরেমের মতো এই কনসেপ্টগুলো শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, এগুলো ভবিষ্যতের প্রযুক্তির ভিত তৈরি করে। আজকে স্মার্ট গ্রিড হোক বা আগামী দিনের আরও উন্নত ইলেকট্রনিক্স, সবকিছুর পেছনে কিন্তু এই সহজ নীতিগুলো কাজ করে। তাই এই ধারণাগুলো যত ভালোভাবে আয়ত্ত করা যাবে, ভবিষ্যতের নতুন নতুন আবিষ্কারের দরজাও কিন্তু ততই খুলে যাবে।
শেখাটা তাই চালিয়ে যেতে হবে, কারণ এটাই আমাদের এগিয়ে নিয়ে যাবে।